একটুখানি বলতে হবে আপনার এই কাণ্ডতে গোটা ভারতবর্ষ আমাদের এই রাজ্যে যেভাবে জাল সার্টিফিকেট করে বাইরের স্টেটের ছেলেরা যেভাবে আমাদের এখানে আমাদের রাজ্যের ছেলেদের চাকরি খাচ্ছে, এই লড়াই চলবে, আমাদের এই লড়াই চলবে, বাংলা পক্ষের এই লড়াই চলবে। কিন্তু অন্যান্য রাজ্যের বাঙালিরা অসুরক্ষিত বোধ করছে। না, একদমই না। জাল সার্টিফিকেট বানিয়ে আমাদের হকের চাকরি খাচ্ছে ভিন রাজ্যের ছেলেরা, আমাদের একদম আমরা পূর্ণ বিবৃতি দেবো দাদা। সমস্ত ঘটনা তুলে দেবো। রজতদাকে দেখতে পারেন। রজতদা কি বলবেন দাদা? বলছি আমাদের রাজ্যের হাজার হাজার ছেলের চাকরি বাইরের থেকে এসে জাল সার্টিফিকেট বানিয়ে এরা প্যারামিলিটারি ফোর্সেসে। আপনারা এগুলো ধরার চেষ্টা করুন, ঠিক আছে? আপনারা এগুলোকে নিয়ে এনকোয়ারি করুন, তদন্ত করুন, ধরার চেষ্টা করুন। আপনাদের সহযোগিতা ছাড়া এগুলো সম্ভব। হ্যাঁ, আমি অত্রি শর্মা, বিহারী কল্যাণ মঞ্চের সভাপতি। বিহারী কল্যাণ মঞ্চের তরফ থেকে আজকে এখানে এসেছি। আপনাদের হয়তো নিশ্চয়ই জানা আছে যে দুদিন আগে রানীডাঙ্গা বিএসএফ ক্যাম্পের ওখানে কিছু ঘটনা ঘটেছিল। এই ঘটনাকে একটু অন্য রূপে প্রচার করার একটা প্রচেষ্টা হয়েছে। ঘটনাটা আমরা সেদিন থেকেই জানি, যেদিন ঘটার পরে বিভিন্ন লোক বিভিন্নভাবে আমাদের জানানোর চেষ্টা করে। প্রাথমিকভাবে এটা মনে হয়েছিল, মানে এটা বোঝানোর চেষ্টা হয়েছিল যে বিহারি ছাত্ররা বাইরে থেকে এসছে, তাদের উপর এখানে বাংলা পক্ষ বলে একটা অর্গানাইজেশন আছে, তারা ওদের সাথে ওদের সম্মানহানি করেছে, গালাগাল দিয়েছে, মারধর করেছে। এটাই আমরা প্রথমে জানতে পারি। জানার পরে আমরা সবাই এই ব্যাপারে সচেষ্ট হই, জানার জন্য যে কি হয়েছে। প্রথমে আমরা জানতে পারি যে এটার একটা দুটো পার্ট আছে। প্রথমত যে পরীক্ষা ওরা দিতে এসেছিল, সেটা বাংলার যারা অধিবাসী, সে যে জাতেরই হোক না কেন, সে নেপালি, বিহারি, বাঙালি হতে পারে, তাদের জন্য এই রিক্রুটমেন্টটা ছিল। এটা এমন ছিল না যে অল ইন্ডিয়া বেসিসে ছিল। তো কিছু ছেলে তারা আমাদের এখানকার ডোমিসাইল সার্টিফিকেট জাল করে অ্যাপ্লাই করেছিল, করে দিয়ে এসেছিল। এটা হচ্ছে একটা পার্ট। এটা ওদের বিরুদ্ধে অভিযোগ ছিল, সেটা তদন্ত সাপেক্ষ যে তারা কি করেছে না করেছে, এইভাবে করেছে কিনা। কিন্তু যারা এই কাজটা করতে গেছিলেন, তারা ওই ভিডিওতে আমরা দেখতে পেলাম যে নিজেকে পুলিশ আইবি বলে দাবি করছে, আর তারা গুটকা বা জাত তুলে কথাবার্তা বলছেন, ক্ষমা চাওয়াচ্ছেন, ধাক্কা দিচ্ছেন। ওটা একটা অশোভনীয় আচরণ ছিল। এই জানার পরে আমরা পুলিশের সাথে কথা বলি। পুলিশ বলে যে হ্যাঁ, এরকম একটা অভিযোগ আমাদের কাছে এসেছিল, আমরা দেখেছি, দেখে ওনারা, মানে আমাদের নলেজে যখন বিষয় আসে তখন ওই দুটো ছেলেকে অলরেডি ছেড়ে দিয়েছিল পুলিশ। সেটা ওরা ফিরে গেছিল, আমরা তাদের সাথে ওই সময় যোগাযোগ করতে সক্ষম হইনি। কিন্তু পরে দেখছি যে যারা এই এই কাণ্ডটা ঘটিয়েছে ওখানে গিয়ে, তারা নিজেই তাদের ফেসবুকে এই ভিডিওগুলো পোস্ট করে। এখন দেখেন, যত বড়ই অপরাধ হোক না কেন, আমরা কোথাও দেখলে তার জন্য তো আমাদের একটা আইনি প্রক্রিয়া আছে, একটা সিস্টেম আছে, থানা, পুলিশ বিভিন্ন জায়গায় দ্বারস্থ হতে পারে। ওনারা আইনটা নিজের হাতে নিয়ে এবার গ্যালারি শো দিতে গিয়ে এনারা আবার নিজেই ফেসবুকে পোস্ট করছেন, আর এটা করার চেষ্টা করেছিলেন। সেটা দুর্ভাগ্যজনক। আমরা এই বিষয় নিয়ে যে হাওয়া মার্কেটে ঝড় তোলার চেষ্টা হচ্ছিল, সেটা কি করে যাতে থামানো যায়। কারণ আমাদের জন্ম এখানে হয়েছে, আমরা শিলিগুড়িতে মানুষ হয়েছি। আমরা কোনোদিনও কেউ যদি কোনো স্বার্থে, নিজের স্বার্থে যদি এই ধরনের কিছু করার চেষ্টা করে, তাহলে সংস্থার সদস্য, সভাপতি হোক বা কর্মী হিসাবে আমাদের উচিত যে যাতে এই ধরনের জিনিস না হয়, তার প্রশমন ঘটে, সেই চেষ্টা আমরা সচেষ্ট হই। পরের দিন আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হই, আমরা আবেদন জানাই যে বিষয়টা এইভাবে হয়েছে, আর যেহেতু আপনাদেরই নাম নিয়ে এই কাজগুলো করা হয়েছে, তো একটা স্বতঃস্ফূর্তভাবে
সুমোটো একটা কগনিজেন্স নিয়ে আপনারা এই দুষ্কৃতীদের বিরুদ্ধে যারাই হোক না কেন করুন। কেন দুষ্কৃতী বা অপরাধীদের কোনো জাত হয় না, আমরা মানি সেটা, সে যে জাতেরই হোক না কেন তারা করেছে। তো আমরা একটা অ্যাসুরেন্স পেয়েছিলাম প্রশাসনের কাছ থেকে যে আমরা যদি যেই হোক না কেন তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেব। তো যে কোনো ঘটনা ঘটেছে একটা মিনিমাম সময়টুকু তো প্রশাসনকে দিতে হবে। তা আমরা সে সময়টা দিয়ে অপেক্ষা করছিলাম। আমরা এর জন্য একটা সস্তা পাবলিসিটির জন্য মাঠে ঝাঁপিয়ে পড়ি নাই যে আমরাই একমাত্র বিহারীদের কেয়ারটেকার। এই ভাবনা নিয়ে এই সংস্থাটা আমাদের হয়নি। তারপরে সময় মতন দেখলাম যে পুলিশ যথারীতি যে দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে ধরেছে, অ্যারেস্ট করেছে। পরে আমরা জানতে পারি যে স্পেসিফিক কেস হয়েছে, আজকে ওদেরকে কোর্টে চালান করার